যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের ১০০ দিনের কার্যক্রমের অগ্রগতি তুলে ধরতে সচিবালয়ে সংবাদ সম্মেলন করেন উপদেষ্টা আসিফ মাহমুদ। স্পোর্টস পছন্দ করে এবং স্পোর্টস এমন একটা জিনিস যেখানে আমরা দেশের বর্তমান বেকার সংখ্যা এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রা তুলে ধরেন তিনি। এখন বাংলাদেশে বেকারের সংখ্যা প্রায় 1.8 মিলিয়ন এবং গ্র্যাজুয়েট বেকারের সংখ্যাটা আমরা পেয়েছি 25 থেকে 26 লক্ষ এবং আমরা 5 লক্ষ বলেছি 2 বছরের মধ্যে সরকারি খাতে না, সরকারিভাবে সবাই তো রেভিনিউ খাতে না, সরকারের বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে এবং সরকারের বিভিন্ন প্রকল্পতে অনেকের কর্মসংস্থান নিশ্চিত করা হয়। তো আমরা 5 লক্ষ 2 বছরের একটা লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি, কিন্তু আমরা আশা করছি যে আমরা এর থেকে বেশি করতে পারবো। বেকারত্ব দূর করতে অন্তর্বর্তী সরকারের নানা পদক্ষেপের কথা তুলে ধরেন আসিফ মাহমুদ। ভবিষ্যতে যাতে এই সংখ্যাটা আরও বৃদ্ধি করা যায় সেজন্য আমরা আরও কিছু ব্যবস্থা নেব। কিছু প্ল্যাটফর্ম আমরা যুব উন্নয়ন অধিদপ্তরে তৈরি করার পরিকল্পনা হাতে নিচ্ছি। অন্তর্বর্তীকালীন সরকারের ১০০ দিনে বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে ৮৬,২৭৭ জনের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। এর মধ্যে ২,৪৬৮ জন রাজস্ব খাতে এবং প্রকল্প খাতে ৮৩,৮০৯ জন। যুব উন্নয়ন অধিদপ্তরের আওতায় কর্মপ্রত্যাশী যুবকদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে ২০২৪-২৫ অর্থবছরে ২,৬৪,০৮০ জনের প্রশিক্ষণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। ফ্রিল্যান্সার ট্রেনিং আছে, সেখান থেকে প্রশিক্ষণ নিয়ে ফ্রিল্যান্সাররা অর্থ উপার্জন করছেন। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। আমরা 15 কার্যদিবসের মধ্যে